হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাটার চিকেনের একটি রেসিপি। দারুণ খেতে এই বাটার চিকেন কীভাবে সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তা দেখে নিই। লাগবে আমাদের হাফ কিলো চিকেন এখানে আমি নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাতে রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এছাড়া লাগছে বাটার চিকেনের জন্য বাটার অবশ্যকই, আর নেব রিফাইন অয়েল। দুটো মিলিয়ে আমি রান্না করব। কেউ যদি শুধু বাটারে রান্না করতে চাও তাও করতে পারো। নিয়েছি 4টে পেঁয়াজ, 4টে বা 5টাও নিতে পারো, পেঁয়াজের পরিমাণ বেশি লাগে। এছাড়া লাগছে রসুন এবং কাঁচা লঙ্কা, আর নেব গোলমরিচ, আর লাগবে আমাদের 200 ml মতন দুধ। প্রথমে আমরা পেঁয়াজগুলোকে বড় বড় টুকরো করে কেটে নেব, যেমন আমরা চিলি চিকেনে কেটে থাকি ঠিক সেই রকম টুকরো কেটে নেব। খুব ছোট করে কাটার দরকার নেই, এই রান্নাতে এই রকম টুকরো করে কাটারই প্রয়োজন। পেঁয়াজগুলোকে কেটে আমরা একটি জায়গায় একসাথে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে পরবর্তীতে আমরা চলে আসব রসুনগুলি আমরা একেবারে ছোট ছোট করে চপ করে নেব বা কুচি করে নেব। খেয়াল রাখতে হবে রসুন বাটার থেকেও রসুন কুচিটা এখানে দিলেই আমাদের কার্যকর হবে, কারণ রসুনের কুচি তেলে দিলে একটা সুন্দর ফ্লেভার আস্তে আস্তে বের হয়। কাঁচা লঙ্কাগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে দেব, না খুব ছোট না খুব বড়। চলে আসছি এবার রান্নার প্রসিডিউরে। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল এবং তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আগেও বলেছি যে বাটারের পরিমাণটা আমরা এখানে সম্পূর্ণটাই নিতে পারি, কেউ ইচ্ছে করলে মিশিয়েও করতে পারো, আবার কেউ শুধু বাটারেও রান্নাটা করতে পারো। বাটার গরম হয়ে গেলে এর মধ্যে আমরা রসুনের কুচিটা অ্যাড করে দেব। বাটারের মধ্যে রসুনের কুচি দিলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বের হয়। এই গন্ধটা যখন বেরিয়ে আসবে তার মধ্যে আমরা অ্যাড করব বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজটা দিয়ে আমরা অনবরত নাড়তে থাকব। এই সময় আমরা রান্নার ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেব, তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটুখানি স্বচ্ছ রং ধারণ করবে তখন আমরা এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব, অর্থাৎ চিকেনের যে টুকরোগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব এবং পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে একটু ভাজতে থাকবো বা কষতে থাকবো। এই সময় আমরা রান্নার ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো। এখনো পর্যন্ত লবণ দেওয়া হয়নি, লবণ দেওয়ার পরে চিকেন জল ছাড়তে শুরু করে আমরা জানি। একটুখানি চিকেনটা তেলের আর পেঁয়াজের সাথে ভাজা হলে আমরা এবার 1/2 চামচ লবণ অ্যাড করব। যেহেতু আমি এখানে সল্টেড বাটার নিয়েছি সেই জন্য রান্নায় আমি লবণের পরিমাণটা একটু কম করে দিলাম, প্রয়োজনে আবার দেওয়া যাবে। আনসল্টেড বাটার নিলে সেখানে লবণ নর্মালি দেওয়া যায়। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচোগুলো, সেগুলো দিয়ে আমি একটুখানি এর সাথে মিশিয়ে দিয়ে এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটে চিকেনটা যতটুকু সিদ্ধ হবে তারপরে আমরা ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো চিকেনটা একটু জল ছেড়ে দিয়েছে এবং চিকেনটা অবশ্যই করে কিছুটা সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে আসবে কিছুটা। দেখে নেব কীরকম জল ছেড়েছে, অনেকটাই জল এখনও আছে, অর্থাৎ চিকেনটা এখনও কিছুটা সিদ্ধ হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই অবস্থায় একটু নাড়াচাড়া করে আমরা আবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব এবং আবারও করে এটা ঢাকা দিয়ে দেব। চিকেনের এই রান্নার পদ্ধতিতে আমরা কোনো মশলাই, বিশেষ করে আদা, জিরে, ধনে এইসব ধরনের রান্না মশলা ইউজ করছি না।
তাই বাড়িতে থাকা 4-5টি উপাদানই এই রান্নাটা হয়ে যায়। আবার করে 10 মিনিট ঢাকা দিয়ে আমরা ফিরে আসলাম। 10 মিনিট পর দেখো চিকেনটা এখন বেশ একটু নরম মনে হচ্ছে, অনেকটাই নরম হয়ে গেছে এবং জলটাও কিছুটা শুকিয়ে এসছে। আলাদা করে জল একদমই অ্যাড করার আমাদের প্রয়োজন হবে না। চিকেনটা এবারে এই অবস্থাতেই খুলে রেখে আমরা এটাকে কষতে থাকবো কিছুক্ষণ, তাতে চিকেনটা বেশ ভাজা ভাজা বা কষা হয়ে যাবে এবং যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সিদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটাও নরম হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে চিকেনটা ভাজা হলে এই সময় আমরা যোগ করে দেব 1 কাপ বা 200 ml মতন দুধ। কারো যদি গ্রেভির পরিমাণ বেশি লাগে সে তাহলে পেঁয়াজ এবং দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। দুধটা আমরা চিকেনের সাথে ফুটতে দেব। এই সময় আমরা ফ্লেমটা রাখবো একদম লো টু মিডিয়ামে। খুব বেশি ফ্লেম এখন বাড়াবো না, তাতে দুধটা অনেক সময় কাডেল হয়ে যায় অর্থাৎ ফেটে যায়। এই অবস্থায় দুধটা সিমেই থাকবে এবং আমরা অপেক্ষা করব দুধটা গাঢ় হওয়া পর্যন্ত। কেউ যদি একদম ড্রাই খেতে চাও সে সম্পূর্ণই এটাকে শুকিয়ে নেবে বা মাখো মাখো করে নামিয়ে নেবে। আমার একটু গ্রেভি প্রয়োজন, সেই জন্য আমি এই অবস্থাতেই নামাবো। এই সময় আমরা যোগ করব একটু গোলমরিচ। বলতে ভুলে গেছিলাম, এর আগে আমরা 1/2 চামচ মতন চিনিও অ্যাড করব ব্যালেন্স করার জন্য। গোলমরিচটা নামিয়ে দিয়ে দিলেই আমাদের রান্না একদম কমপ্লিট। একটুখানি নাড়িয়ে নিয়ে আমরা এবারে যে কোনো সার্ভিং বলে চিকেনটা নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তার টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য আমরা এবং তাদের মন মতো করার জন্য উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের রান্না বাটার চিকেন। এই রান্নাটা এত ভালো হয় যাকে খাওয়াবে তারই মন জয় করে নিতে পারবে। একবার রান্না করে দেখে নাও এবং গরম গরম রুটির সাথে পরিবেশন করে দাও। পরোটা রুটি যার সাথেই খাবে তার সাথেই ভালো লাগবে। একবার করে দেখো বাড়িতে এবং আমার সাথে অবশ্যই শেয়ার করো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, এবং সাথে আমার থাকবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকবে, তাহলে আমি আরও ভালো ভালো রান্না তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।